বিবেকানন্দ একটি কঠিন শর্ত দিয়েছিলেন, নারীদের বিষয়ে কোনো পুরুষ হস্তক্ষেপ করবে না। নিবেদিতা লিখেছেন, স্বামীজি বলতেন, আমাদের দেশের নারীদের ভাগ্য পুরুষরা নির্ধারণ করবে কেন? তোমরা কি ভগবান যে তাদের শাসন করবে? তাদের কাজ তাদেরকেই করতে দাও। স্বামী বিবেকানন্দ কে? আমরা সাধারণেরা ধরেই নেই যে তিনি একজন আধ্যাত্মিক ধর্মগুরু। অতিভক্তির আবরণে ঢাকা পড়ে যায় তার শূদ্র জাগরণ, সমাজতান্ত্রিক চেতনা এবং নারীর পূর্ণ স্বাধীনতার মতো বিষয়গুলো। কিন্তু স্বামী নিখিলানন্দের জীবনী, ভগিনী নিবেদিতার দ্য মাস্টার এজ আই স হিম এবং তার শিষ্যদের অন্যান্য গ্রন্থগুলো যদি একটু বিশ্লেষণ করি, দেখি স্বামী বিবেকানন্দের দর্শনের সবচেয়ে বৈপ্লবিক এবং প্রগতিশীল দিকগুলো। সেই লেখাগুলো থেকে একটা নির্যাস নিয়ে আমরা যদি দেখব স্বামী বিবেকানন্দ সম্ভবত ভারতের প্রথম দার্শনিক যিনি ইতিহাসের এক সুশৃঙ্খল চক্রাকার গতি লক্ষ্য করেছিলেন। তার বর্তমান ভারত প্রবন্ধে তিনি সমাজকে 4টি বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র শাসনের চক্র হিসেবে ব্যাখ্যা করেছেন। বিবেকানন্দ লক্ষ্য করেছিলেন যে মানব সভ্যতা ক্রমান্বয়ে জ্ঞান অর্থাৎ ব্রাহ্মণ, শক্তি অর্থাৎ ক্ষত্রিয় এবং অর্থ অর্থাৎ বৈশ্য এর দ্বারা শাসিত হচ্ছে। কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এরপর আসবে শূদ্র বা শ্রমজীবী মানুষের যুগ। তার ভাষায় আসবে সেই সময় যখন শূদ্ররা তাদের শূদ্রত্ব বজায় রেখেও সমাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। পাশ্চাত্য জগতে এই জাগরণ শুরু হয়েছে এবং তা ভারতেও অনিবার্য, সেটা তিনি সেই সময়েই বলেছিলেন। আমরা যদি বিবেকানন্দের শূদ্র জাগরণকে দেখব তা কেবল অর্থনৈতিক সাম্য ছিল না, তা ছিল প্রান্তিক মানুষের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই। তিনি বিশ্বাস করতেন উচ্চবর্ণের মানুষেরা শত শত বছর ধরে নিম্নবর্ণের মানুষের উপর যে অত্যাচার করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে তাদেরই শিক্ষার আলো ও অধিকার ফিরিয়ে দিয়ে। বিবেকানন্দ প্রায়ই বলতেন, ভারতের আসল শক্তি মন্দিরে বা প্রাসাদে নেই, আছে কৃষক, জেলে ও মেথরের কুড়ে ঘরে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, বিবেকানন্দ কি সমাজতন্ত্রী ছিলেন? জানি অনেকের কাছে তা আশ্চর্যের মনে হবে, কিন্তু তিনি নিজেই এই পরিচয় দিয়েছিলেন। তবে তার সমাজতন্ত্র মার্ক্সীয় বস্তুবাদের চেয়েও গভীরতর এক বেদান্তিক সমাজতন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। 1896 সালে মেরি হেলকে লেখা একটি চিঠিতে বিবেকানন্দ স্পষ্ট বলেছিলেন, আমি একজন সমাজতন্ত্রী। এই জন্য নয় যে এটি একটি নিখুঁত ব্যবস্থা, বরং অর্ধেক রুটি না থাকার চেয়ে অর্ধেক রুটি থাকা ভালো। তিনি বুঝেছিলেন যে ক্ষুধার্ত পেটে ধর্ম হয় না। তার দর্শনে দরিদ্র নারায়ণ সেবা কেবল দয়া নয়, এটি ছিল সম্পদের সুষম বন্টনের একটি আধ্যাত্মিক ডাক। স্বামী নিখিলানন্দ তার জীবনী গ্রন্থে বলেছিলেন, বিবেকানন্দ মনে করতেন যে পর্যন্ত একটি দেশে একজন মানুষও ক্ষুধার্ত থাকবে সে পর্যন্ত সেই দেশের ধর্ম ও রাজনীতি ব্যর্থ। নিকোলা টেসলার সাথে তার সম্পর্কের সূত্রে তিনি বুঝেছিলেন যে প্রাকৃতিক শক্তির মতোই সামাজিক শক্তিকেও নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা যায় না। ক্যাপিটালিজমের পর সমাজতন্ত্রের আশাটা প্রকৃতির নিয়ম বলেই তিনি মনে করতেন। তার সমাজতন্ত্রে ব্যক্তির স্বাধীনতার সাথে সামাজিক সংহতির এক অপূর্ব সমন্বয় ছিল। এবারে একটু বিবেকানন্দের নারী দর্শনের দিকে দৃষ্টি দিতে চাই। কেমন ছিল তা? এটা জানতে চলুন ভগিনী নিবেদিতার দ্য মাস্টার এজ আই স হিম এবং বিবেকানন্দের সাথে তার চিঠিপত্রগুলো একটু বিশ্লেষণ করি। দেখব তিনি নারীর পূর্ণ স্বাধীনতা এবং কর্তৃত্বের ঘোর সমর্থক ছিলেন। নিবেদিতাকে শিক্ষা এবং সেবার কাজে ভারতে আনার সময় বিবেকানন্দ একটি কঠিন শর্ত দিয়েছিলেন, নারীদের বিষয়ে কোনো পুরুষ হস্তক্ষেপ করবে না। নিবেদিতা লিখেছেন, স্বামীজি বলতেন, আমাদের দেশের নারীদের ভাগ্য পুরুষরা নির্ধারণ করবে কেন? তোমরা কি ভগবান যে তাদের শাসন করবে? তাদের কাজ তাদেরকেই করতে দাও। অদ্বৈত বেদান্তের আলোকে বিবেকানন্দ বিশ্বাস করতেন যে আত্মার কোনো লিঙ্গ নেই। নারী ও পুরুষের মধ্যে পার্থক্যের কারণ কেবল শারীরিক ও সামাজিক পরিবেশ। যদি নারীদের সমান সুযোগ ও শিক্ষা দেয়া হয় তবে তারা মেধা ও শক্তিতে পুরুষদের সমকক্ষ হবে। বিবেকানন্দ বিশ্বাস করতেন নারীদের প্রধান প্রয়োজন শিক্ষা, রক্ষণশীলতা নয়। স্বামী নিখিলানন্দের বর্ণনায় পাওয়া যায় স্বামীজি বাল্যবিবাহের কট্টর বিরোধী ছিলেন এবং মনে করতেন একটি নারী জাতির শারীরিক ও মানসিক বিকাশের প্রধান অন্তরায়।
বিবেকানন্দ যখন বিজ্ঞান নিয়ে কথা বলতেন তখন তার লক্ষ্য কেবল তত্ত্ব ছিল না, বরং সমাজের কুসংস্কার দূর করাও ছিল। নিকোলা টেসলার সাথে তার পত্রালাপে তিনি ভারতীয় দর্শনের আধ্যাত্মিকতাকে যখন বিজ্ঞানের গাণিতিক ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছিলেন, তখন তার উদ্দেশ্য ছিল ধর্মকে যুক্তিহীন বিশ্বাস থেকে মুক্ত করে যৌক্তিক বিজ্ঞানে রূপান্তরিত করা। দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসিপলস গ্রন্থে উল্লেখ আছে যে তিনি প্রায়ই বলতেন, ধর্মের নামে যে কোনো অলৌকিকতা বা অন্ধবিশ্বাসকে বর্জন করতে হবে। তার মতে যা যুক্তিতে টেকে না তা ধর্ম হতে পারে না। এই বিজ্ঞান মনস্কতাই তাকে সমাজের তথাকথিত স্পর্শদোষ বা অস্পৃশ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শক্তি দিয়েছিল। তিনি একে রান্নাঘরের ধর্ম বলে ব্যঙ্গ করতেন। বিবেকানন্দ ভারতকে ভালোবাসতেন, কিন্তু তার সেই প্রেম সংকীর্ণ জাতীয়তাবাদ ছিল না। তিনি চেয়েছিলেন প্রাচ্যের আধ্যাত্মিকতা এবং প্রতীচ্যের বিজ্ঞান ও সমাজতান্ত্রিক কাঠামোর সংমিশ্রণ। স্বামী নিখিলানন্দ তার গ্রন্থে বর্ণনা করেছেন বিবেকানন্দ কিভাবে পাশ্চাত্যের কর্মতৎপরতা এবং সাংগঠনিক শক্তির প্রশংসা করতেন। তিনি চেয়েছিলেন ভারতের শূদ্ররা পাশ্চাত্য প্রযুক্তি শিখুক এবং পশ্চিমের মানুষেরা ভারতের বেদান্ত থেকে মানসিক শান্তি খুঁজে নিক। এই আদান প্রদানই ছিল তার কাছে বিশ্ব মানবতার মুক্তির পথ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।